আসসালামু আলাইকুম। আজকে আমি করব ভাত ভাজি রেসিপিটা। ভাত ভাজি কিন্তু খুবই সহজভাবে করা যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন ভালো করে লাল লাল করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি ভাত। ভালো ঝরঝরে ভাত দিতে হবে। ভালো ঝরঝরে ভাতটা দিলে ভাজিটা কিন্তু ভালোভাবে হবে। এখানে আমি ভাতের মধ্যে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলদে গুঁড়ো 1 চামচ। হলদে গুঁড়ো বেশি দিলে হলদের গন্ধটা লাগবে সেজন্য। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। এখানে আমি আরও 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝাল কতটুকু খাবেন ভাজির মধ্যে ওই অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। ভাত ভাজি করাটা কিন্তু খুবই সহজ। ভাত ভাজি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চারাও খুবই পছন্দ করবে এই ভাত ভাজি রেসিপিটা। ভাত ভাজি করতে কিন্তু বেশি একটা সময় প্রয়োজন পড়ে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে ভাত ভাজিটা করে নিচ্ছি। দেখুন ভাত ভাজিটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। ভাত ভাজিটা খেয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগে খেতে। যে দেখুন ভাত ভাজিটা হয়ে গেছে, দেখতেও কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা।